বিভিন্ন এলাকায় বেড়েছে মশার উপদ্রব, ফলে অতিষ্ঠ নগরবাসী। এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁও এলাকায় আছেন সহকর্মী মেহেরি রানী। চলে যাচ্ছে তার কাছে। আনি, মশক দমন কার্যক্রম নিয়ে কি বলছেন এলাকাবাসী এবং চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন দেখছেন জানাবেন। এখন আমি যে এলাকাটিতে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু এই বর্ষার যে বৃষ্টি এর পরপরই কিন্তু মশার উপদ্রব অনেকটাই বেড়েছে এবং এখানে প্রায় দেখা যাচ্ছে যে এলাকাবাসী যেটি বলছে যে প্রায় ঘরে ঘরে দেখা যাচ্ছে অনেকেই অসুস্থ আছেন, জ্বর নিয়েও ভুগছেন অনেকে এবং অনেকে হাসপাতালেও ভর্তিছেন। আমি যদি আপনাকে একটু বলি, যেহেতু আপনি বললেন যে এখানে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি সেটা যদি আপনাকে দেখায়, এটি হচ্ছে খিলগাঁও যে ঝিল পাড় সেটি সেই এলাকাটা এবং এখানে এই এই খালের আশেপাশের যেসব বাসা বাড়িগুলো রয়েছে সেই বাসা বাড়িগুলোতে কিন্তু মশার উপদ্রব অনেকটাই বেশি এবং যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথাটি বললেন সেটি এলাকাবাসী বলছে যে এই খালটি আসলে এখন পর্যন্ত কোনো ধরনের পরিষ্কারের করা হয়নি এবং সরকার পরিবর্তনের পরে এবং এখানে যে আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের জন্য সিটি কর্পোরেশন থেকে কোনো ধরনের উদ্যোগ কিন্তু নেওয়া হচ্ছে না এবং যেটি এই বর্ষা মৌসুমে সিটি কর্পোরেশনের করার কথা যে মশক নিধনের জন্য যেসব অভিযান চালানোর কথা সেটি কিন্তু এলাকাবাসী বলছে যে এখানে কেউ এখন পর্যন্ত সে ধরনের উদ্যোগ নেয়নি এবং যে কারণে এই খিলগাঁও এলাকায় কিন্তু মশার উপদ্রব অনেকটাই বেড়েছে এবং অনেকেই কিন্তু এই এলাকায় অসুস্থ রয়েছে। আপনি জানেন যে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বরাবরই ঢাকার যে দুই সিটি কর্পোরেশন রয়েছে সেখানে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বরাবরই রোগীর সংখ্যা অনেকটাই বেশি থাকে এবং সেই জায়গা থেকে এই যে খিলগাঁও এলাকা এটি কিন্তু গত বছরও ডেঙ্গু উচ্চ ঝুঁকিতে ছিল এবং এবছরও কিন্তু এই এলাকায় ধীরে ধীরে কিন্তু ডেঙ্গুর যে উপদ্রব এবং ডেঙ্গু রোগীর যে সংখ্যা সেটি কিন্তু বেড়েছে এবং এলাকাবাসী বলছে যে এলাকায় যারা আসলে এখন আছেন তারা কিন্তু দেখা যাচ্ছে যে বিকেল থেকেই তারা আসলে মশার যে উপদ্রব সেটি টের পায় এবং এখানে আসলে আশেপাশে এই খালের আশেপাশে যারা আছেন তারা কিন্তু আসলে মশারি টানিয়ে কয়েল জ্বালিয়েও কিন্তু আসলে দেখা যাচ্ছে যে মশার যে উপদ্রব সেটি কিন্তু আসলে সেটি থেকে কিন্তু আসলে নিস্তার পাচ্ছে না এবং আপনাকে বলে রাখি যে গত 24 ঘন্টায় কিন্তু এখন পর্যন্ত মারা গিয়েছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 3 জন এবং চলতি সপ্তাহে কিন্তু ডেঙ্গুর যে মৃত্যু সেটি কিন্তু 12 জনে গিয়ে ঠেকেছে। এই চলতি সপ্তাহে কিন্তু 12 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে এবং এই স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে কিন্তু গত 24 ঘন্টায় শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টা পর্যন্ত 403 জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তার মধ্যে যদি বলি ঢাকা দুই সিটি কর্পোরেশনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কিন্তু রোগীর সংখ্যা বেশি এবং আরেকটা তথ্য আপনাকে জানিয়ে রাখা যায় এই যে 3 জন মারা গেছে তার মধ্যে কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 জন রোগী কিন্তু রয়েছে এবং এই ঢাকা যে দক্ষিণ সিটি কর্পোরেশনে বরাবরই রোগীর সংখ্যা বেশি থাকে এবং আমি যে হাসপাতালগুলোর কথা যদি বলি ঢাকা মুগ্ধ হাসপাতালে আমি কথা বলেছি সেখানে কিন্তু আজকে নতুন করে 148 জন রোগী ভর্তি আছেন এবং এই এলাকায় কিন্তু এলাকাবাসীরা বলেছেন যে মশার উপদ্রব অনেকটাই বেশি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে মশার নিধনের যে অভিযান যে নেয়ার কথা সেটা কিন্তু এখন পর্যন্ত সে ধরনের কোনো উদ্যোগ দেখেনি এলাকাবাসী। তুমি তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁও এলাকার ডেঙ্গু মশার উপদ্রবের সর্বশেষ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে মশক নিধন কার্যক্রমের সবশেষ জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মেহেরি রানী। দেখছেন এখন বাণিজ্য।